ছোট্ট ঘরের মধ্যে বলে বাবা তুমি কবে আসবা। আমি এই দুঃখের সাথে আমার ভাষা নাই যে আমাদের যে পরিবারগুলো যে কি অবস্থা আছে জানেন। আজকে অতি কষ্টে বলতে হচ্ছে আজকে আমার বউ, আজকে আমার সাথী ভাইয়ের বউ, সাথী ভাইয়ের ছেলেরা যখন আঙ্কেল করে বলে আসে আমরা সেই সুযোগটা পাচ্ছি না। আমি বড় কণ্ঠে বলতে চাই আমাদের এই সপরিবার যারা আজকে বিভিন্ন কেসে আটকে রাখছে, এটা একটা ষড়যন্ত্র। আমরা মিডিয়ার কোনো সময় এক মাটির মুঠো থাকতে আমরা কোনো দিন ইতিহাসকে ভঙ্গ করতে দিই নাই। আজ আমাদের দেখেন বাংলাদেশকে বিভ্রান্ত করার জন্য মিডিয়ার আর্মিকে আমরা এত সূক্ষ্ম একটা বাহিনী ছিলাম, আর্মির সাথে আমরা মিলে ছিলাম। আজকে যেসব অফিসারগুলো মারা গেছে, আমি কর্নেল গুলজার সাহেবের কথা বলি, উনি একদিন আমার ঘাড়ে হাত দিয়ে বলেছিল কিরে তোরা তো নাইকিয়ন সহিত বহুত অস্ত্র ধরছিস। আমি জি স্যার, আমার কর্নেল হাসিন সাহেব থাকাকালীন আমি কিন্তু একটা রাইফেলস পদকপ্রাপ্ত সৈনিক, হয়তো জানেন না। আজকে এই বিডিআরের আজকে আমরা এই হাজার হাজার বিডিআর কেন মাঠে নামছি জানেন? আমাদের অগ্র অধিকারের জন্য, আমাদের পরিবারের জন্য। আজকে যে পরিবার জেলখানায় যেভাবে কাঁদে, এই কাঁদা যদি দেখতেন কেউ, ছোট্ট ঘরের মধ্যে বলে বাবা তুমি কবে আসবা, বাবা তুমি কবে আসবা। বউ কান্দে বলে আমি আর পারছি না, আমি আর কি করব। আমরা কি আজকে এই জনগণের সাথে এই সেবাই করাই কি আমাদের এই অপরাধ? আমরা কি এই অপরাধে লেগে থাকতে চাই? আমরা না। আজকে আমরা এই সমন্বয়কারীর ছাত্রদের দ্বারা আজকে যখন মাঠে নেমেছি, তাহলে ইনশাল্লাহ আমরা এটা সফল করে ছাড়বই। যত বিপদ যত আপদ যাক, অস্ত্র যাক, আমাদের অস্ত্র দরকার নাই। আমরা মুখে এবং আমার হাতে আমরা এগিয়ে যাব।